আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আল্লাহর রহমতে ভালো আছো? আর আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে দেখো দুধ পুলি করে দেখাবো। তো নারিকেল নিয়ে নিয়েছি পুরটা বানানোর জন্য, আর পুরটাতে আমি খেজুরের গুড় দিয়েছি দেখো এইভাবে। তো তোমরা চাইলে যেটা মানে ঝোলা গুড়টা ওটাও নিতে পারো, পাটালিটা নিলে এইভাবে ভেঙে দেবে। আর তার সঙ্গে চিনি দিয়েছি আর একটু দুধ দিয়ে মাখিয়ে তারপরে গ্যাসে বসিয়ে দিয়েছি দেখো। আর এখানে আমি চালের আটা নিয়ে নিয়েছি, আর পানি অলরেডি ওখানে গরম হতে বসিয়ে দিয়েছি দেখো, সেটা অলরেডি ফুটে গেছে। তো পুরটা এদিকে বসিয়ে দিয়েছি, তো গুড়টা ততক্ষণে গলতে থাক। আর এদিকে দেখো আমি চালের আটার যে ডোটা বানাতে থাকি দেখো। তো দেখো পানি যখন ফুটে যাবে খুব সুন্দর করে, তখনই ওটাকে দিয়ে দেখো আস্তে আস্তে মানে অল্প অল্প করে আটা দিয়ে এইভাবে মেখে নিয়েছি। তো দেখো এখন ভীষণ গরম, নামিয়ে নিয়েছি। তো একটু ঠান্ডা হতে থাক, এইভাবে একটু একটু পানি নিয়েই করবে, যেটাতে মাখবে মানে আটাটা সেটাতেই নিয়ে এইভাবে করবে পানি নিয়ে। তো এদিকে দেখো পুরটাও মানে গুড়গুলো গলে গেছে, পুরটাও দেখো বানাচ্ছি। তো এর মধ্যে একটু আটা ছিটিয়ে দিয়েছি। আটা ছিটালে কী হয়, মানে আটা দিলে কী হয় বলো তো, একটু টাইট টাইট হয়ে যাবে, মানে ছেড়ে অনেক সময় কী হয় নারিকেল পুর বানাতে গেলে কী হয়, নারিকেল এটা একটু লাগে, ছেড়ে যাওয়ার মতো হয়। আর এটা কী হয়, আঠালো আঠালো লাগবে বেশ। তো দেখো এখানে আমি বানিয়ে নিয়েছি ডোটা। তো ওখান থেকে দেখো লেচি কেটে নিয়েছি। তো লেচি কেটে নেওয়ার পরে এভাবে একটু খোল বানিয়ে নিচ্ছি, মানে একটু করে, যাতে করে পুরটা ওর মধ্যে ভরা যায় সেইভাবেই করে নিয়েছি। তো এইভাবেই করে নেবে। আর দেখো একটু হাতে আঠা লাগিয়ে এইভাবে দেখো আমি মুখটাকে সিল করে দিয়েছি। তো সিল করার পরেও আরেকবার যেটা এক্সট্রাগুলো থেকে যায় না, এইভাবে হাত দিয়ে একটু মুড়িয়ে দিয়েছি, যাতে করে সিলটা ভালোভাবে থাকে, মানে খুলে না যায়। কেননা এটাকে যখন দুধের মধ্যে দেবো মানে খুলে যাওয়ার সম্ভাবনাটা থাকে অনেক সময়, তো খুলবে না। তো আরেকটা বানিয়ে দেখাচ্ছি দেখো। ঠিক এভাবে করেই বানিয়ে নেবে, দেখবে মুখ মানে সিলটাতে বেশি থাকবে, খোলার ভয় থাকবে না দেখো। আর দুধের মধ্যে এটা ছড়িয়ে যাবে না, মানে মুখটা ফেটে বা বেরিয়ে যাবে না। তো দেখো আমি ফাইনালি বানিয়ে নিয়েছি। তো চলো এগুলোকে এবার আমি দুধে দেবো। দেখো এখানে আমি দুধ নিয়ে নিয়েছি। তো দেখো প্রথমে এটাতেও আমি খেজুরের গুড়টা ওভাবেই দিয়ে দেবো, দিয়ে ওর সঙ্গে চিনি দিয়ে দেবো পরিমাণ মতো। তোমরা যেমন মিষ্টি খাবে তেমনই দেবে, তোমাদের মিষ্টির উপরে ডিপেন্ড করবে কতটা দেবে না দেবে। তো সেইভাবে এইভাবে দিয়ে গুলে একটু চেক করে দেখবে যে কেমন মিষ্টি খাবে। তো দেখো 6-7টা এলাচ এইভাবে ফাটিয়ে দিয়েছি, মুখটা 2-3টে তেজপাতা দিয়ে দিচ্ছি ফ্লেভার আসার জন্য, এগুলো আর কি এলাচেরটাও ফ্লেভারটা ভালো আসবে, যার জন্য খেতে ভালো লাগবে। তো দেখো এইভাবে আমি গুলিয়ে নিয়ে স্বাদ মতো লবণও দিয়ে দিচ্ছি, তোমরা স্বাদ মতো লবণও দিয়ে দেবে। এটাকে আবার ভালো করে একটু ঘুরিয়ে নিচ্ছি। তো দেখো এটাকে এবার আমি গ্যাসে বসিয়ে দেবো। তো চলো বসিয়ে দিয়েছি। আর তার সঙ্গে যে যখন বানিয়েছিলাম না পুলিগুলো, একটু আটা রয়ে গেছিলো, তো এর মধ্যে দিয়ে দিয়েছি। আর তোমরা দেবে, এটা ভালো লাগবে, মানে কী হয় দুধটা একটু গাঢ় হয়ে যাবে, তো ভালো লাগবে খাওয়ার সময়তে। দেখো দুধটা অলরেডি আমার ফুটতে শুরু করে দিয়েছে, ফ্লেভারটা খুব সুন্দর এসেছে, এলাচ দেবো না যার জন্য। তো দেখো ফুটছে। তো আমি যখন ফুটবে না তখন ওই একটা পুলি এইভাবে দিয়ে দেবো। দেখো যে পুলি পিঠেটা বানিয়ে রেখেছিলাম এইভাবে দিয়ে দেবো। দেখো দেওয়ার পরে কি করবে, একটু এইভাবে নিচে দিয়ে একটু করে, মানে ব্যাস হালকা হাতে। তো দেখো এটাকে যখন কি করে বুঝবে যে হয়ে গেছে, দেখবে পুলিগুলো সব উপরের দিকে ভেসে উঠবে ঠিক এইভাবে। তো তখন একটু এইভাবে নাড়িয়ে দেবে দেখো হালকা করে। অনেকে নতুন যারা বুঝবে না কিভাবে হয়ে গেছে, মানে তো যখন পুলি পিঠে যখন দিয়েছো দেখো নিচে চলে যাবে, আর যখন দেখবে উপরের দিকে ভেসে উঠছে মানে পারফেক্টলি তোমার হয়ে গেছে। তো দেখো আমার অলরেডি হয়ে গেছে। চলো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কি সুন্দরভাবে হয়েছে, খেতেও দারুণ ছিল। তো চলো ভিডিওটা এখানে শেষ করে চাললাম।